চাপ বেশি নাকি মাসের প্রথম বলে এই সপ্তাহটা সামনের সপ্তাহে থাকবে, তারপর আবার হালকা হয়ে যাবে। সে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, অতনু এখন ব্রেকফাস্ট করছে। আমি ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই, মালাদি আসার আগে যেটুকু কাজ কমপ্লিট করা যায়। সিনটি ক্যামেরা ধরে রয়েছে, সিনটিও ঘুম থেকে উঠে গেছে। সিনটি বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধা হয় না, ও আমাকে ভিডিও করতে অনেকেই হেল্প করে। মেয়ে আমার বড় হয়ে গেছে। এরপর গোপুকে ঘুম থেকে তুলতে হবে। হ্যাঁ বাবা, আমি গোপুকে ঘুম থেকে তুলে দেবে, তারপর নিজে ফ্রেশ হয়ে খেতে বসে পড়বে। ঠিক আছে। ভাত খাবে তো? ভাতই খেতে হবে, বাচ্চারা কোনো অপশন নেই। আর দুধ চকোস যে কোনো একটা। ভাত 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 ভাত। আচ্ছা ভাত, গুড্ডুকেও ভাত দিয়ে দেবো। তা এখন আর কি কাজকর্ম করি, কতনো বেরিয়ে যাক, তারপর একদম তাড়াহুড়ো করে কাজ করতে হবে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়বো, দিদি আসে তারপর হয়ে শুয়ে নি, তারপর উঠবো। বাবা, দিদি না ডাকলে আজকে আমাদের হয়ে গেছিল, আজকে অনেকটাই লেট হয়ে যেত। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাও, টাটা করে এসো। মাম্মাম, তুমি ঘরটাকে এলোমেলো করে কি করছো? এই যে সব পরিষ্কার করছি, সব কভারগুলো চেঞ্জ করছি। ভাবলাম একটু চেঞ্জ করেই নি, আজকে সেরকম কাজ নেই, এই কাজগুলোই ভাবলাম করি। ঠিক আছে, দাঁড়াও, আমিও তোমায় হেল্প করছি। তুই তো হেল্প করলি, তুই তো কত কাজ করলি। আজকে ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করবো, রান্নাঘরটা চেঞ্জ করেছি অলরেডি। আর ভেবেছিলাম সোফা কভারটা চেঞ্জ করবো, তো ভাবলাম চেয়ার কভার সোফা কভারটা একদমই পরিষ্কার আছে, থাক, আজকে আর চেঞ্জ করবো না, তো অন্য কোনো সময়। ঠিক আছে। পিলো কভারগুলো চেঞ্জ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। আমাদের জীবনে আশেপাশে কিছু মানুষজন আছে যারা সামনে দেখাবে এত ভালোবাসে, এত ভালোবাসে, আর পিছনে বেশি দূরে না, তোমারই মায়ের কাছে তোমার নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা, বদনাম এগুলো করে বেড়াবে। তাই ডিসিশন নিয়েছি নতুন বছরে এইসব মানুষদের আর আমি আমার জীবনে কোনো জায়গা দেব না। অনেক হয়ে গেছে, অনেকগুলো বছর ধরে তো সম্পর্ক সবার সাথে ভালো রেখে এসেছি, তাতেও আমি খারাপ। এখন ভালো সম্পর্ক না রেখে যদি খারাপ হই, সেটা আমার গায়েই লাগবে না, এরকম ছেড়ে ফেলে দেবো, গায়ে লাগবে না। কিছু মানুষ আছে, তাদের আচরণ, ঘরে কি করছি সেটা দেখে দেখে সেটা করতে হবে। আমার মা কি গয়না বানাচ্ছে, কি করছে, সেটা দেখে দেখে করতে হবে। আমার মা এই যে ডায়মন্ডের রিংটা আমাকে এক বছর জন্মদিন আমাকে গিফট করেছে, তাই সেটা ওনার হজম হয়নি। আমার মাকে বলছে ও তো পড়েই আছে, ওর থেকে নিয়ে নাও। মানে আমার মাকে উস্কাচ্ছে আমার বিরুদ্ধে, যে আমার মা কেন আমাকে জিনিসগুলো দিচ্ছে। এটা তার ঘটে বুদ্ধি নেই যে একটা মা মেয়ের সম্পর্ক কোনোদিন এরকম দেওয়া নেওয়ার মধ্যে টিকে থাকে না, একটা নারীর টান। আর আমার মাকে আমি ভালোবাসবো না তো কে ভালোবাসবে? পুরো পৃথিবীতে তো আমার ছাড়া, আমার মা ছাড়া কেউ নেই, মায়ের আমি ছাড়া কেউ নেই। তো সেখান থেকে সেই নিম্ন মানসিকতার মানুষজনকে আমি তাদের মুখ তো দেখতেই চাই না, আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখতেই চাই না। ঘরের লোক যদি এরকম হয়, বাইরের লোককে আমি কি বলবো? বাইরের লোক তো 10 কথা বলবে, সে আমাকে চেনে না, জানে না। আর ঘরের লোক যদি চিনে জানে সবকিছু এরকম করে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মায়ের ড্রেসিং না, বেসিন এরিয়াতে একটা আয়না লাগানো আছে, সেম টু সেম কপি ওই আয়নাটা লাগানো। আমার ডাইনিং টেবিলে কভার আমি যেভাবে পরাই ঠিক সেভাবে, মানে এত কপি করে যে সেটা মানে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়।
ঘরে বেডশিটটা চেঞ্জ করলেই না পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর রোদ ঝলমল করছে বাইরে দেখো, ওই জন্য জানলাটা আজকে খুলে দিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার লাল রঙটা খুবই পছন্দের, লাল কালো এইগুলো আমার খুব ভালো লাগে, নীলটাও। এই যে সব চেঞ্জ করে দিয়েছি। চলো এই ঘরে যাওয়া যাক। রান্নাঘরে এই ক্লথটা চেঞ্জ করে দিলাম, এত নোংরা হয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন সব পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, যদিও এটা ইউজ করা একদমই হয় না। সিনটির ম্যাম জাস্ট 2 দিন পড়াতে এসছে, 2 দিন না সরি 3 দিন পড়াতে এসছে, তো 3 দিনে যেটুকু নোংরা হয়েছে। আর সাদা তো বেডশিট, ওই জন্য চেঞ্জ করে দিলাম। তাই একটা কালারফুল একটা বেডশিট পেতে দিয়েছি। এই ঘরে জানলার খুলি না। গোপুসোনাকে দেখো সাজুগুজু করিয়ে একদম রেডি করে দিয়েছি। মালাদি সব ঠাকুরের বাসন ধুয়ে রেখে গেছে। আর এখানে সিনটি করছে ওর ম্যামের হোমওয়ার্ক। ভালো হয়েছে, করে নাও। এই বক্সটা আমি মিশো থেকে অর্ডার করেছি। এটা ভীষণই কাজের জিনিস। আমি এতদিন পর যে কেন অর্ডার করলাম নিজেও জানি না। যত ইয়াররিংস আছে সব আমি একসাথে এখানে রেখে দিতে পারবো। কি দারুণ না জিনিসটা। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে অতনুও চলে এসেছে, ও স্নান করছে তাই জলের আওয়াজ পাবে। আর মা এখানে প্রচুর খাওয়া দাওয়ার পাঠিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আমি কথা বলতেও পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি। আজকে সাডেন প্ল্যান হলো, টুসিদি ফোন করে বললো আমাদের এখানে মেলা বসেছে, আমাদের বাড়ির সামনে মেলা বসেছে আর আমিই জানি না। টুসিদি বললো চল ঘুরে আসে। আর আজকে শনিবার, টুসিদির হাফ ডে অফিস, এক্ষুনি বলতে যাচ্ছে না হাফ ডে স্কুল, যাই হোক হাফ ডে। তো ওই জন্য বললো বিকালবেলা আসিস। তা আমি ওর ম্যামকে ফোন করে বলে দিলাম যে 7টার সময় পড়াতে আসতে। তাহলে ওর ম্যাম 7টা থেকে 8টা অবধি কি 9টা অবধি পড়াবে, যাই হোক। তারপর আমি বেরোবো মেলায়। তার আগে আমি একটু সোনার দোকান যাবো, ও যখন পড়তে বসবে তখন আমি সোনার দোকানের কাজটা কমপ্লিট করে আসবো। কি তারপর দিদির বাড়িতে যাবো তো একবারে মেলা থেকে, তারপর দিদির বাড়িতে যাবো। তো দিদির মুখটা এরকম করলি আমি। তো চলো মা কি পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেটকি মাছ, ভেটকি মাছের ঝোল করেছো না ঝাল করেছো যাই হোক। আর এখানে হয়েছে বক ফুলের বড়া, সিনটির জন্য ভাত রেডি করেছি। আর মা পাঠিয়েছে এই যে মাটির আলুর ঝোল, আমি খাবো এখন। দেখো 2 টিফিন বক্স ভরে ভরে খিচুড়ি পাঠিয়েছে। এখানে আছে 5 মিশালি তরকারি আর পাঠিয়েছে ডিমের অমলেট, এটা সিনটির জন্য। এত কিছু। মাম্মা তোমার জন্য একটা গিফট আছে, ওঠো। এই নাও। গুপুরটা? হ্যাঁ। থ্যাংক ইউ, টাটা। গুড ইভিনিং, বাজে এখন 8:30। সিন্টের ম্যাম চলে গেছে। আর আজকে বহুদিন পর, অনেকদিন পর। কবে এসেছিলে লাস্ট? গণেশ পুজোয়? হ্যাঁ, একটা পুজো গেল না, ওই পুজোতে লাস্ট। না না গণেশ পুজো না, গোপাল পুজোর দিন। ওই তো যে পুজো, হ্যাঁ হ্যাঁ তখন এসেছিল, বহুদিন পর এসে। এখন আমরা যাব মেলাতে। আমি বাড়ির কাছে মেলা, আমি নিজেই জানি না যে মেলা বসেছে, তুমি না বললে আমি জানতাম না। আমি কালকে শুনলাম মেলা স্টার্ট। ব্যাস এখন মেলায় যাই, তারপর বাড়িতে যাবো। জানি না মেলা থেকে বাড়ি যাওয়ার সময় হবে কিনা। তো চলো এখন বেরোনো যাক। ঠিকই বলেছো। কথাগুলো এটা বলতো কেন? এবার সোজাই আছে। পর এবার পর পড়ে পড়ে বলতো। ভালো হয়েছে তাই। হ্যাপি এবার? গরম আছে কিন্তু ফুটিয়ে খা। কি হয়েছে? সেটি ভালো ভালো খেয়ে দেখো। খেলাম তো। আরেকটু খাও। দেখাও তুমি এটা এবার। এটাই আমি খাবো। এই তুই ভাগ বসাচ্ছিস কেন? তুই এসেই ঢুকে বললি লেপের নিচে? লেপ নয় কাঁথা। ও এইদিকে ওর ঠান্ডা লাগছে আর এদিকে সল্ট পেপারে গিয়ে লাইম সোডা খাচ্ছে।
ওই লাইম ছোড়ে একটু করে খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি। চিকেন পকোড়া না, প্লাম চিকেন। এটা কি? ক্যালেন্ডার। এখন বাজে হচ্ছে 10:30, বাড়ি আসলাম, মেলায় গেলাম, তারপর গেলাম একটু সল্ট পেপার, খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম। এখন এখানে একটু থাকবো, তারপর অতনুর সঙ্গে বাড়ি যাবো। আরাম নিচ্ছি। ওকে বেশি আদর করছে দেখো। কোনটা বেশি খেয়েছে? ওই জন্য। না না, এ বেশি খেয়েছে। তাই? দুজোড়া বেশি খেয়েছি। চল এবার ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা বাড়ি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। এখানে রাগ করেছে কারণ ওনাকে নিয়ে আমার থেকে কেক কিনে দেওয়া হয়েছে। এখন পসিবল বলো, দোকানও তো বন্ধ হয়ে গেছে, তাই না বলো? বাজে এখন 11:25, আমরা এই বাড়ি আসলাম, প্রচন্ড ঠান্ডা। এই অতনুটার জন্য দেরি হয়েছে, ওর দোকানের কাজই শেষ হয় না, এই করতে করতে দেরি হয়ে গেল। মেলা থেকে তো অনেক আগেই ফিরেছি, তারপর মায়ের কাছে গেলাম, আর তারপর কয়েকটা গ্রসারি আনার ছিল সেগুলো আনলাম। চিন্টির পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছে, ওটা নিয়ে আসলাম। আর মেলা থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। মেলা যেন প্রপারলি বসেইনি। কালকে প্রথম বসেছে, আজকে সেকেন্ড ডে, তো সেরকম ভাবে মেলায় কিছুই বসেনি। বললো এখনো 15 তারিখ অব্দি মেলা থাকবে, তো আবার যাবো একবার মায়ের সঙ্গে যাবো, আবার টুসিদের সঙ্গে কোন দিন ইচ্ছা হবে চলে যাবো। তো চলো, আবার কি বলতে গেলাম ভুলে গেলাম। এবার ফ্রেশ হয়নি, ডিনার করবো না কারণ খেয়ে দিয়ে এসছি, ভালো লাগছে না। এবারে না এখনই তোমাদেরকে দেখাতে হবে আমি মেলা থেকে কি কি এনেছি। প্রথমে সিন্টির জিনিসটা দেখাই। এই দেখো, এরকম একটা চাবির রিং নিয়েছে, যেটার জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম যে আমাকে একটু দে, আমি কদিন ইউজ করি, তারপর তুই নিবি। না, কিছুতেই নেবে না। দাঁড়া, খুলে দেখে, এখনই দেখো খাবলা খাবলি করছে। এই হচ্ছে চাবির রিংটা, একটা স্ট্রবেরির মধ্যে পান্ডা বসে আছে, আর এটার মধ্যে লেখা আছে পান্ডা, তার মধ্যে দুটো মুখ আছে। আমি কিন্তু ভিডিও করছি, তুমি দুমদাম আওয়াজ করো না। এনে তোমায় আওয়াজ করতে বারণ করলাম, ওপর থেকে আবার আওয়াজ করছে। আর মেলায় গেছি, মেলায় যাওয়া মানে কাপ কেনা, তো আমি 3টে কাপ নিয়েছি। সকালবেলা অতনুকে কফি দেবো, তার জন্য এরকম একটা সব ফুল টুল করা, লতা পাতা দেওয়া এরকম একটা কাপ কিনেছি। কাপটা ভালো হয়েছে। একটা কাপ নিয়েছি, অতনু সবসময় মাথা এরকম নাড়ে, ও কোনো সময় মুখে কথা বলে না। আর এরকম 2টো কাপ নিয়েছি। এই কাপটা ভালো হয়েছে? হ্যাঁ, এবার হ্যাঁ বললো। এইরকম এই ইন্ডিগো প্রিন্টের শাড়িও উঠেছে, এখন ইন্ডিগো প্রিন্টের কাপও বেরিয়েছে। আমি এই প্রথম দেখলাম, এর আগে দেখিনি। আর এই ট্রেটা নিয়েছি সিন্টির ম্যাম আসলে পরে চা কফি দেওয়ার জন্য। আর ওই পাশে কুকিজ ফুকিজ যদি দিই, মানে বিস্কুট, ওর জন্য নিয়েছি। এই দেখো, এই প্লেটগুলো নিয়েছি ভাত খাওয়ার জন্য। ভালো হয়েছে? দেখো প্লেটগুলো বেশ ভারীও ভালো হয়েছে না। এই যে হলুদ দাও, হলুদ রং। তুই কি করছিস? হলুদ রঙের নিয়েছি 2টো, আর কালো নিয়েছি একটা। এই প্লেটেরই ছোট সাইজের 2টো নিয়েছি। এই টুকটাক জিনিসগুলোই মেলা থেকে কিনেছি। আর কি কি গ্রসারি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পাউরুটি, ভ্যানিস, 3টে চাউমিন, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, শুকনো লঙ্কা, গোপুর বিস্কুট, চকলেট, আমাদের জন্য ব্রেড, তেজপাতা, ম্যাগি, মুড়ি, আর এনেছি এই কি বলে এগুলোকে, কচু ভাজা, 3টে লেবু, আর পিডিয়াশোরটা আমাদের দোকান থেকে। এই হচ্ছে গ্রসারি। দেখো বাজে এখন 1:35। এতক্ষণ আমি কি করলাম নিজেও বুঝতে পারলাম না। অতনু সব হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট করে। ও আর মেয়ে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ও শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি এখন শুয়ে করব এডিট। তো ভাবলাম ব্লগটা তো এন্ড করা হয়নি, ব্লগটা এন্ড করে দিই। রাত্রেবেলা খেলাম একটু খিচুড়ি, মানে লোভ আর সামলাতে পারলাম না। অতনু নিয়ে বসেছিল, বললাম আমার জন্য একটু রেখে দাও, তো ওর পাত থেকে তুলে একটু রেখে দিয়েছে, ওটাই খেলাম। ও খিচুড়ি খেয়েছে। ভাত আছে গো? হ্যাঁ, ভাত অল্প আছে। ভাত আছে। কালকে বাবুর সকালবেলা হয়ে যাবে?
ভাত আছে, চিকেন আছে, বউর হয়ে গেলেই হবে। আর আমি তো রুটি নিয়ে এসেছি, জ্যাম রুটি বা বাটার যা খাবে সেটাই করে দেবো। কালকে একটু তাড়াতাড়ি করবো। ইচ্ছা আছে কালকে একটু বড় মার কাছে যাওয়ার, দেখা যাক। যতক্ষণ না যেয়ে পৌঁছাতে পারছি ততক্ষণ কিছু বলতে পারছি না। যাই হোক, চলো আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।